কক্সবাজারে কাজ করতে এসে নিখোঁজ সিলেটের জকিগঞ্জের ৬ জন। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আজিম নিহাত। আজিম। রনি, এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কাজের উদ্দেশ্যে চট্টগ্রামের একজন ঠিকাদারের মাধ্যমে কক্সবাজারে এসেছিলেন। মূলত রাজমিস্ত্রির কাজ করেন তারা। তাদের সেখান থেকে তারা সর্বশেষ ১৬ই জুলাই পরিবারের সাথে কথা বলেছিলেন। তারা পরিবারকে যেটি জানিয়েছিলেন যে তারা কক্সবাজারে পৌঁছেছেন এবং এখান থেকে তারা কাজের উদ্দেশ্যে যেখানে তাদের কর্মস্থল সেখানে তারা রওনা দিচ্ছেন। কিন্তু এরপর থেকে তাদের আর ফোনে সংযোগ পাওয়া যায়নি, সবার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তাদের সর্বশেষ অবস্থান কোথায় কোথায় গিয়েছেন সেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও সেখানকার জকিগঞ্জ থানার ওসি যেটি বলছেন যে পরিবারের পক্ষ থেকে তাদেরকে বিষয়টি জানানোর পরে তারা টেকনাফ থানা থেকে শুরু করে কক্সবাজারের পুলিশের সাথেও তারা যোগাযোগ রাখছেন এবং যে কোনোভাবে তাদেরকে ট্রেস আউট করা যায় কিনা সেটিও তারা দেখছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পুলিশের কাছে নেই। আমরা টেকনাফ থানার ওসির সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে আজকে অভিযোগ করার কথা সরাসরি, সেই হিসেবে তারা চেষ্টা করছেন এবং খবর পাওয়ার পর থেকে মূলত তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন। আপনি জানেন যে এই অঞ্চলে বেশ কিছুদিন ধরে আবারও মানব পাচারের একটা পুরোদমে মানব পাচার চলছে। এই মানব পাচারের শুধুমাত্র রোহিঙ্গারা শিকার হচ্ছে না, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গার লোকজনও কিন্তু এই মানব পাচারের শিকার হচ্ছে। বিশেষ করে প্রথমে তাদেরকে অপহরণ করা হয়, এরপরে জোর করে তাদেরকে টর্চার সেলে নিয়ে যাওয়া হয়, সেখানে টর্চার করে মুক্তিপণ দাবি করার পরে এক পর্যায়ে তাদেরকে পাচার করা হয়। কিন্তু এখনও পর্যন্ত এই যে ৬ জন যারা নিখোঁজ রয়েছেন সিলেটের, তাদের বিষয়ে এখনও পর্যন্ত পরিবারের কাছে বা কারো কাছে কোনো ধরনের মুক্তিপণ চেয়ে ফোন যেহেতু যায় নাই, সে কারণে পরিবারের মধ্যে উদ্বেগ দিন দিন বেড়েই চলেছে এবং তারা যেটি বলছেন সাঁড়াশি অভিযানের মাধ্যমে কোথায় তারা গেছেন সেটি দ্রুত যাতে উদ্ধার করা হয় সেই বিষয়টি দাবি জানিয়েছেন তারা। রনি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে কাজ করতে এসে নিখোঁজ সিলেটের জকিগঞ্জের ৬ জন, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।